গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। অনেক সকালে উঠেছি, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ছেলেটার তো কালকে এখানে লেগেছিল, তার জন্য ওর জন্য আজকে দুধ সুজি করে দিয়েছি। আর দুপুরবেলা ওকে একটু গোবিন্দভোগের চালের ভাত, আলু ভাতে ঘি দিয়েই খাবে, কেন এইখানটা চাই না ভেতরটা কাঠা জায়গাটা যদি জলে। আর আমাদের জন্য তো দেখালাম আপনাদের যে আলু দিয়ে, ফুলকপি দিয়ে, মাছ দিয়ে তরকারি আর ভাত। চলুন আজকে এটা দিয়ে শুরু করলাম, তারপরে যেরাম যেরাম হচ্ছে আপনাদের অবশ্যই দেখাবো। আজকে সকালে করছি আলু, ফুলকপি, মাছ দিয়ে তরকারি করে নিচ্ছি, কারণ হাজব্যান্ড বেরোবে। আর ভাত করবো, আর কিছু করবো না, কারণ ছেলে করে নি, পরে বলছি। ছেলের জন্য করেছি দুধ সুজি করে দিয়েছি, যেটা ওর খেতে সুবিধা হবে। আর এখানে মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে তরকারি আর ভাত আমাদের দুজনকার জন্য। পরে ওর জন্য আমি অন্য কিছু করে দেবো। এখন জল খাবারে তো দুধ সুজিটা খা। দেখতেই পাচ্ছেন মুখটা একটু ফুলেই রয়েছে, যদিও ওষুধ চলছে, লেগেছে মুখে ভালোই। আর দুধ সুজি বললাম খেয়ে নে। আচ্ছা, শরীরটা কেমন আছে? হ্যাঁ, ঠিক আছে, ব্যথাটাতে একটু আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, চলো খাওয়া দাওয়া করে নাও। চলে এলাম চা নিয়ে। করতে গেলে একটু পড়াতে পড়াতেই কিন্তু চা নিয়ে চলে এসেছি, পড়াচ্ছি কিন্তু পড়াতে পড়াতেই কিন্তু চাটা নিয়ে চলে এলাম। চাটা খেতেই হবে। হাজব্যান্ডও অফিস থেকে চলে এলো, হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছে, তাই চা নিয়ে চলে এলাম। আমি পড়াতে পড়াতে চলেছি, ছেলেও চলে এসছে। চাটা খেয়ে নাও, পরে আবার কথা। চলে এলাম বন্ধুরা, সন্ধেবেলা প্রত্যেক দিনই আসি, আজকেও তার ব্যতিক্রম নেই, তিনজনেই চলে এসেছি। দেখতে পাচ্ছেন মুখটা এখনও ফুলে রয়েছে। একটা সপ্তাহ এখন যাবে এরকম, তবে কাল থেকে আজকে একটু খেতে পাচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। আর আমার হাজবেন্ডে তারও পায়ে লেগেছিল, ব্যথা আছে, দপদপ ব্যথা। করছে। সেটাও নোকে লেগে যাওয়ার, নোকে টাইম লাগে। অফিসে গেলাম ওই পরে, আর ট্রেনে বাসে ভয় লাগছিল কে কেউ মারিয়ে যেন দিয়ে মারে, দেয়। পায়ে একটা সমস্যা। পা যদি নোকে লাগে, আমার যেমন পা যখন ভেঙে গেছিলো, আমার তখন মনে হচ্ছে শুধু পাটাকে এদিক এদিক করছিলাম। আমি তো যাকে ট্রেনের সত্যি ভেতরে কথা ঢুকিয়ে বলতে কি, রেখেছিলাম পা। সময়টা একটু খারাপ যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। বাড়ি থেকে, যদিও বাড়িতে কাউকে সেরকমভাবে বলিনি, তারা সব আপনাদের মতনই সবাই ব্লগে মুখ টাইম করছো কেন, ব্লগে কি করবো, ব্লগে দেখেছে এবং দেখে তারা প্রত্যেকেই ফোন করছে যে এরকম বাবুর এরকম হয়েছে। মানে সবাই তো বাড়িতে সবার শুভাকাঙ্ক্ষী যে আমার আত্মীয় দোষ করতে দেয়, বলছে। সবাই বলছে যে এরকম একটুখানি হেলমেটটা তখন অবশ্যই লাগানো দরকার ছিল। প্রেসারে বলে হেলমেট পরে না তো। না, সেটা তো বললে হবে না, এরকম যাক গে ভুল হয়েছে, নেক্সট বার এই ভুলটা যেন না হয়। প্রেসারে সবাই পরে হেলমেট, কে পরে না আমি দেখেছি। যাকে ভুল তো হতেই পারে, কিন্তু খুব সাংঘাতিক বড়সড় কিছু থেকে রেহাই পেয়েছে। আপনারা প্রত্যেকেই উইশ করেছেন, আপনাদের ভালোবাসা, সবাই বলেছেন টেক আপনাদের কেয়ার করতে। আশীর্বাদ সবসময় আছে আর বলেই ও মানে অল্পের মধ্যে হ্যাঁ, দিয়ে এবং গেছে। ইন্ডিয়ান রেলওয়ে দাদারা সবসময় বলে টেক কেয়ার, ওকে সবসময় বলে, সবসময় টেক কেয়ার করতে বলে। খেলাটাকেও পছন্দ করে। আমাদের আর আজকেও তো একটা একজন কি পিসি কমেন্টস আছেন। লিখেছেন দেখলাম। হ্যাঁ, টেক কেয়ার বলেছেন হুম। আজকেও। আজকে ওর একজন পিসি আছেন ভাস্বতী দি, তিনিও বলেছেন যে খুব সাবধানে থাকতে। আপনাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা আছে বলেই তথাতাড়ি সুস্থ হয়ে উঠবে, এইটুকুনি কাম্য। আগেও সবসময় বলেছি, এখনও বলেছি, এইটাই দরকার আর কি। নন ভেজিটেরিয়ানকে ভেজিটেরিয়ান বানিয়ে দিতে খুব কষ্ট হয়। হ্যাঁ, আজকাল এখন শুধুমাত্র হচ্ছে দুধ সুজি খাচ্ছে, আদম চাল। সরি, সমস্ত রকম ফল দিচ্ছি, ডালিম দিচ্ছি, সব থেকে বেদানার কষ্ট রস হচ্ছে দিচ্ছি। নন ভেজিটেরিয়ান, আমি ভেজিটেরিয়ান হয়ে গেছি। হ্যাঁ, একদম। ডিম সেদ্ধ দিয়েছি সকালে, ডিম আতপ খেতে চাল, হয় নন ভেজিটেরিয়ান। দেরাদুন রাইস, না ওটা কী চাল জানো, আতপ চাল, গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগের চালের আজকে ভাত করে দিয়েছি। এইসবগুলো খাচ্ছে ঠিকই, কিন্তু কোথাও যেন একটুখানি চিকেন হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। কালকে দেখবো মেনু দেবো। চেবানোটা একটু কদিন যাক, তারপরে হবে। একটুখানি এইগুলোই খাক, বেশি করে দুধ খেতে হবে, সেটাই দিচ্ছি। এই দিচ্ছি আপনাদের আশীর্বাদে যেটুকুনি দেওয়া, সবই দিচ্ছি। তো চলুন, আজকে রাতে আর ডিনার কিছু দেখাতে চাই মানে দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে আজকে ডিনারে প্রত্যেকের জন্যই গোবিন্দভোগের চালের ভাত গরম গরম করেছি, আলু ভাতে, ডিম সেদ্ধ। ও ঘি নেবে না, আমরা একটু ঘি নিয়ে আজকে রাতে এটাই খেয়ে নেবো। আমাদেরও বেশ একটু খেতে ইচ্ছা করছিল, তাই খাবো। ওর জন্যে, ও বেচারা খাবে, সেখানে আমরা তরকারি টরকারি খাবো, বেলা মাছ হেভি লাগে করেছিলাম। কিন্তু খেতে, গরম গরম। হ্যাঁ, গরম গরম করেছি, একেবারে দিয়ে দেবো। সেটাই রাতেরবেলা ডিনারে হয়ে যাবে, তাই আর ব্লগটা বাড়াচ্ছি না।
যদি ভালো লাগে লাইক কমেন্টসে, ভালো তো লাগতেই হবে, ভালো লাগে না আপনাদের ভালো লাগবে, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলেই আর সমস্ত সবসময় আমাদের বিপদ পাশে থেকেই, থাকবেন। হ্যাঁ আপনাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলেই সব বিপদ থেকে উদ্ধার হয়ে যাচ্ছি, আগামী দিনেও সব হয়ে যাব। চলুন, এইটুকুনি বলার ছিল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট।